এই মুহূর্তে তৈরি হচ্ছে ভারী মেঘ। আজ রাতে হতে পারে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শনিবার 7 জুন আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 64টি জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ব্যবসা গরম কোন কোন জেলায় থাকবে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্র মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা এছাড়া ময়মনসিংহ বিভাগের উপর প্রচণ্ড মেঘমালা তৈরি হচ্ছে। বিকেল থেকে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, ময়মনসিংহ বিভাগের সকল জেলায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে দেখো শিবনগর অঞ্চল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এদিকেও কলকাতা, তারপর জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, গোচাবা অঞ্চল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাবড়া সকল জেলার আকাশ মেঘলা থাকবে। বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, শিবনগর, মংলা, বাগেরহাট, তারপর খুলনা অভয়নগর, বরিশাল, গোপীনাথপুর সহ অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছুটা। তবে খুলনা বিভাগের উপর আপাতত এখানে বৃষ্টির সম্ভাবনা কম। দুয়েক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে, দেশের উত্তরাঞ্চল, কিশোরগঞ্জ এবং এদিকে দেখুন ময়মনসিংহ, মাদান এবং সিলেট বিভাগের দুয়েক এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর এদিকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতের দিকে। চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বাদারখালী, চরপাড়ি, থানচি সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আপাতত তেমন বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে মূলত জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটি উপযুক্ত পরিবেশ পেলে আবারও উপকূলীয় অঞ্চলে আঘাত এনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। তো আমরা দেখিয়ে দেবো একটু পরে, অবশ্যই ধৈর্য ধরে দেখুন। তো দেখুন বর্তমানে এই মুহূর্তে উপগ্রহ চিত্র মোড়ে দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা অবস্থা রয়েছে। তবে রাজশাহী, রংপুরের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার, বা পশ্চিমবঙ্গ এদিকে কাতুয়া, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালহাটি সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির সম্ভাবনা যদি দেখি আগামীকাল শনিবার 7 জুন থেকে যদি আমরা একটু দেখি, এখানে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলের দিকে যদি যাই আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগের দুয়েক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। শিলচরের দিকে, এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে দেখুন ময়মনসিংহ, সিলেট এবং রংপুর আকাশ প্রায় পরিষ্কার থাকবে। তবে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে রাজধানী ঢাকা বিভাগ সহ ফরিদপুর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, নাগারপুর, সিরাজগঞ্জ সহ কাপাসিয়া সকল জেলার উপরও আকাশ প্রায় আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে। ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর দক্ষিণ অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতিও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। দেখুন পশ্চিমবঙ্গের উপর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আগামীকাল। চন্দ্রনগর, এখানে কলকাতা, কোলাঘাট, হালদিয়া, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এবং কাতুয়া এখানে সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে। আর দেখুন চট্টগ্রাম বিভাগের দিকে এখানে খাগড়াছড়ি বা ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপর চকরিয়া, নাইকুচিড়ি, টেকনাফ সকল জেলার আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে। যদিও চট্টগ্রাম বিভাগের দুয়েক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যা একেবারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলের এদিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বা পশ্চিম দিকের এদিকেও তেমন সম্ভাবনা নেই। আর খুলনা বিভাগের উপর বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন আশেপাশে অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা, শিবনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, এদিকে পাবনা, এখানে মেহেরপুর সহ সকল জেলায় প্রায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই বললে চলে। এরপরে আগামী রবিবার 8 জুনের আপডেটে যদি আমরা একটু দেখি, রংপুর বিভাগের দিকে যদি দেখা যায় প্রথমে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। দেখুন রংপুর বিভাগের উপর তেমন বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। গোড়ারঘাট, রাজীবপুরের দিকে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, এদিকে উত্তরে একেবারে কুচবিহার, ডুবুরি সহ গোলাপাড়া তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর ময়মনসিংহ বিভাগের এদিকে ময়মনসিংহ আশেপাশে অঞ্চলে ত্রিশাল, চলকাত্র বা ফুলপুর,
নেত্রকোনা এদিকেও তেমন ঝড়ের বৃষ্টিপাতের সতর্কতা নেই। সিলেট, মৌলভীবাজার, তারপর জগন্নাথপুর, চাতকবাজার, চরকাই, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া এই সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে মূলত 48 ঘন্টায় প্রায় রবিবার নাগাদ। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের দিকে যদি দেখা যায় ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, তারপর নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, আশেপাশে অঞ্চল, ধামরাই অঞ্চল, নরসিংদী, কাতিয়াদি, বালুকা, এখানে বাসটাইল, কালিহাটি, টাঙ্গাইল দেখুন সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আগামী কয়েকদিন দেশের উপর তেমন বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা পরিস্থিতি কিন্তু নেই বললে চলে। এবং রবিবার 8 তারিখ নাগাদ শিবনগর, এখানে শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, এখানে কটসাদপুর, মাগুরা অঞ্চল থেকে শুরু করে গোপীনাথপুর বা টঙ্গিপাড়া, বাগেরহাট সকল জেলার আকাশ কিন্তু প্রায় আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। বরিশালের দিকেও বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন বা মতিরহাট, এখানে দেখুন মাদারীপুর সহ সকল জেলার আকাশ প্রায় আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। এবং সোমবার 9 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, রাতের দিকে হতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। হাটহাজারী আর এদিকে ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, কাগড়াছড়ি, এখানে দু এক এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ছাগলনাইয়া, বেলুনিয়া, ফেনী, মিরসরাই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে চৌমোহনী, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। ত্রিপুরা রাজ্যে উদয়পুর, আগরতলা, আম্বাসা এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। শিলচর বাজার আকাশ পরিষ্কার থাকতে পারে। কুতুবদিয়া, তানসি, চকরিয়া, সাতকানিয়া, রঙ্গাচুরি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। মহেশখালী, বদরখালী, চরপাড়ি, টেকনাফ সহ আকাশ কিছুটা মেঘলা হতে পারে। তেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই সোমবার 9 তারিখ নাগাদ। দেখুন আপাতত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে অলরেডি এ হচ্ছে মূলত ঝড় বৃষ্টিপাতের আপডেট। আর পাশাপাশি বৃষ্টির পরিমাণটিকে আমরা দেখে নিচ্ছি। পরের 3 দিনে দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। হালকা দু এক এলাকায় আংশিক স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরই মাঝে থাকবে মঠবাড়িয়া, কলাপাড়া বা এখানে দক্ষিণ উপকূলীয় যে এই অঞ্চল দিকে এই যে মির্জাগঞ্জ, জিয়ানগর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে সিলেট বিভাগের দিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, বড়লেখা বা বালাগঞ্জ হালকা কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পরের 5 দিনেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরের 10 দিনে কিন্তু বৃষ্টিপাতের নতুন করে সম্ভাবনা তৈরি হবে। পরবর্তী 5 দিনের উপরও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরাঞ্চলে কিন্তু ব্যবসা গরম থাকতে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর থেকে শুরু করে সকল জেলায়, রাজীবপুর, ঘোড়ারগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, ডুবুরি সকল এলাকায় কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম থাকার সম্ভাবনা অনেকটা বেশি। ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজার, সিলেট সহ এখানে শিলং সহ সকল এলাকায় ব্যবসা গরম কিন্তু অনেকটা বেশি থাকবে। আর্দ্রতাজনিক অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে। এরপরে মূলত জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে, কারণ নতুন করে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে নিম্নচাপ। যদি একটু আমরা বাতাসের দিকে নজর করি, দেখুন ঘন্টায় প্রায় 78 কিলোমিটার বেগে শুরু হতে পারে প্রবল ঝোড়ো হাওয়া। আবারও দমকা জোড়া হাওয়া প্রায় 80 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু শুরু হতে পারে। বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে। মধ্য বঙ্গোপসাগর আবারও নতুন করে সঙ্গ উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা আবারও জারি করা হতে পারে। তবে আমরা নজর রাখছি, যদি পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদেরকে জানাবো, অবশ্যই সঙ্গে থাকবেন। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।